বুড়ি চিকেন কর্নাটো খাবি আজকে? চিকেন কর্নাটো? চিকেন দিয়ে আবার কর্নাটো হয় নাকি? আমারও তো ওই একটাই প্রশ্ন, চিকেন দিয়ে আবার কর্নাটো তৈরি হয় নাকি? আমি কাকিমার পায়ে হাত দিয়ে বললাম, আশীর্বাদ দাও কাকিমা, আমরা যেন চিকেন কর্নাটো বানাতে সফল হই। কচি বললো, আমার তো মনে হচ্ছে না তুই সফল হবি। কচি বললো, আমি বানাচ্ছি চিকেন কর্নাটো, তুই রাগ করছিস কেন? কচি ময়দাটা মেখে নিয়ে বললো, ভাই মাংস কই? আমি বললাম, পাগলা, মাংস আমি আমার পিছন থেকে বার করি। কচি বললো, কি রে ভাই, মাংস কি তোর পোঁত কেটে বার করলি নাকি? আমি বললাম, বাজার থেকে এনেছি, তুই রান্না কর। কচি মাংস কাটছিল, আমি কচিকে পেঁয়াজ কাটতে কাটতে বললাম, ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ দিয়ে জল আসছে, আমি কোথায় যাচ্ছি ভাই? কচি বললো, এ কোথায় টিপছিস আমার? আমি বললাম, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। কচি দেখি পেঁয়াজ মশলাপাতি গুলোকে দিয়ে মাংসটা কষিয়ে বললো, মাংস কষা হয়ে গেছে ভাই। আমি বললাম, সব জানলা দরজাগুলোকে বন্ধ কর। কচি বললো, কেন? আমি বললাম, মদখোররা এসে সব চাট ঝেড়ে না দেয়। কচি দেখি ময়দার রুটিগুলোকে কেটে ওটাকে কর্নাটো বানিয়ে তার মধ্যে মাংস হচ্ছে। আমি বললাম, আমার ওজন এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কর না ভাই। কচি বললো, তোরে আমি 2 মিনিট দাঁড়াতে কইলাম না? হুট করে তেলে দেখি একটা মশা পড়ে মশা ভাজা হয়ে গেছে। এটা নাম এবারে চিকেন কর্নাটো দেবো না মশা কর্নাটো দেবো বুঝতে পারছি না। কচি বললো, মশা কর্নাটো তৈরি হয়ে গেছে ভাই। আমি বললাম, এটা খাবো ওটা খাবো, সব বেটাকেই চিবিয়ে খাবো। খাতে ভারী ভালো লাগে, একদিন বানায় খাইয়ে দেখো। কাকিমা, এটা খেতে সত্যি হেভি হয়েছিল।